আজকে আমরা 3 রকমের প্লেট নিয়ে আলোচনা করব। কোন ডাম্বেল প্লেটটা সব থেকে বেশি ভালো। এদিকে হচ্ছে স্টিলের ডাম্বেল প্লেট, এদিকে প্লাস্টিক, আর এটা হচ্ছে রবার ডাম্বেল। তো এটা হচ্ছে 2.5 কেজি ডাম্বেল প্লেট, এটা হচ্ছে রবারের 5 কেজির, আর এগুলো হচ্ছে স্টিলের 2.5 কেজি। তো এইগুলোর সাথে এইগুলোর কত তফাৎ, এর জিম করার জন্য নর্মালি যেগুলো কম আয়তনে কম এবং ওয়েট বেশি সেগুলো বেশি ভালো, আর এগুলো এটার সাথে স্টিল ডাম্বেলের জন্য, ঠিক আছে, এগুলো এর জন্য নয়, এগুলো এলো হবে না, নিচের সাথে লাগবে না। আর এই রডগুলো স্পেশালি যেটা প্লাস্টিক ডাম্বেলের জন্য, প্লাস্টিক ওয়েটের জন্য, ঠিক আছে, কিন্তু এতেও ইউজ করা যাবে। তো রবার প্লেটের 5 কেজি থিকনেস, ঠিক আছে, আর স্টিল প্লেটের 5 কেজি থিকনেস দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা স্টিল প্লেটের একটা 5 কেজি, এটা রবার প্লেটের 5 কেজি, এর মধ্যে কতটা আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। আর বাকি এগুলো অনেক বেশি ডিউরেবল, স্টেবল, এতে জমও আসবে না সহজে, কিন্তু আসবে না। আর প্লাস্টিক প্লেটেও কোনো জং আসবে না, তেও আসবে না, কিন্তু এগুলো বেশি লংজিভিটি বেশি। এটা হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, এর ভেতরে অ্যাকচুয়ালি বালি ভরা থাকে, ঠিক আছে, সেই জন্য এটা হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, কিন্তু এগুলো কোনোদিন ভাঙবে না, ঠিক আছে। আর এই রবার প্লেট যদি পরে ফ্লোরের কোনো রকম ক্ষতি হবে না, প্লাস্টিকের প্লেটেও ফ্লোরের ক্ষতি হবে, কিন্তু এগুলো কিন্তু ফ্লোরের উপর ক্ষতি করবে, ঠিক আছে। আর বাকি আমি 5 কেজির একটা ডাম্বেল বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্লেন সাইডে। একটা স্টিলের 5 কেজির ডাম্বেল, ঠিক আছে। আর দুটো প্লেট নিয়ে একটা 5 কেজি, যদি পিভিসি ডাম্বেল নাও, পিভিসি ডাম্বেলটা যদি বাজেট কম থাকে তাহলে পিভিসি ডাম্বেল নেওয়াই ভালো, নাহলে যদি বাজেট ভালো থাকে তাহলে রবারের ডাম্বেল মোটামুটি, যদি খুব ভালো বাজেট থাকে তাহলে স্টিলের ডাম্বেলই ভালো, ঠিক আছে। ফ্লোরিংয়ের জন্য অতটা প্রবলেম হবে না যদি একটু ভালো করে ইউজ করা যায়, নাহলে ডাম্বেল জোরে জোরে মেঝেতে ফেললে কিছু করার নেই, সে তো খারাপ হবেই, ডাম্বেলও খারাপ হবে, সবই খারাপ হবে, ঠিক আছে। সব থেকে ভালো কিন্তু স্টিল ডাম্বেল। এটা হচ্ছে স্টিলের একটা 10 কেজির ডাম্বেল। এবার আমি রবার প্লেটের একটা বানিয়ে দেখাচ্ছি।
প্লেটের 10 কেজি ডাম্বেল, ঠিক আছে? তো ডিফারেন্সটা বুঝতেই পারছেন নিশ্চয়ই। তো স্টিলের জিনিস মেঝেতে পড়লে এরকমই হাল হবে। এই যে এখানে যেমন হলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরা এখানে একটা দাগ হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে একটা 10 কেজি ডাম্বেল, লেদার প্লেট দিয়ে, রবারের প্লেট দিয়ে, আর এটা হচ্ছে স্টিলের ডাম্বেল, ঠিক আছে? তো তোমরা যে দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা, ঠিক আছে? বারবার ডিফারেন্সের কথা এটা এই কারণেই বলছি, কারণ ডিফারেন্সটা এখানে ম্যাটার করে। একটা জিম করার জন্য একটা বেশি ওয়েট যত কম পরিমাণ ফর্ম ফ্যাক্টরে পাওয়া যায়, ততই কিন্তু সেটা লিফট করাটা সুবিধাজনক হয়ে ওঠে এবং ভালো, সব রকম এক্সারসাইজও করা যায়, ঠিক আছে? তাতে প্রবলেমও কম হয়। তোমরা ডপারটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা পিভিসি, এটা স্টিলের ডাম্বেল। তো স্টিল ডাম্বেলের সুবিধা সব থেকে বেশি। এর কয়েকটা খারাপ দিক বলতে একটাই খারাপ দিক আছে, এটা যদি হাত থেকে পড়ে যায় কখনো মেঝেতে, কিন্তু সেটা মেঝে খারাপ করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু রবার ডাম্বেল আর পিভিসি ডাম্বেল, এই প্লেটস বা ডাম্বেল যাই বলে, সেগুলো কিন্তু মেঝের ক্ষতি করবে না। আর লং লাস্টিংও, তিনটেই লং লাস্টিং, পিভিসি প্লেটটা লং লাস্টিং না, ঠিক আছে? তো যদি বাজেট সব থেকে লো থাকে, যাদের বাজেট সব থেকে লো, তারা পিভিসি ডাম্বেল নেয়, ঠিক আছে? ওয়ার্কআউট সবে দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? যদি খুব কম বাজেট থাকে তাহলে এখন যে আছে সে অনুযায়ী দিয়ে পিভিসি ডাম্বেল দিয়ে শুরু করে, তারপরে যখন বাজেট বেশি আসবে তখন রবার ডাম্বেল নেবে, কারণ এটা সব দিক থেকেই সুবিধা ভালো, এটা সহজে ভাঙবেও না, মোটামুটি সাইজের দিক থেকেও মোটামুটি পিভিসি ডাম্বেলের থেকে ভালো, সাইজ তবু কম, ঠিক আছে? আর মেঝেতেও কিছু ক্ষতি করবে না, মোটামুটি ভালো। আর যদি একদম হাইলি মানে সেরকম পয়সা থাকে বা সেরকম ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, সম্ভব হয়, তাহলে স্টিল ডাম্বেল চয়েস করাই বেস্ট। আর যদি ভালো করে ইউজ করা যায় তাহলে এরকম ক্ষতি করবে না মেঝে, বাকি ডিউরেবলও হবে, সবই হবে। এবং এই ডাম্বেলটা স্টিল ডাম্বেল, এখানে এরকম 5 কেজির প্লেট আরও 4টে অ্যাড করা যাবে, মানে এটাকে 30 থেকে 40 কেজি অবধি বানানো যাবে। কিন্তু পিভিসি ডাম্বেল এটা এন্টার হচ্ছে না, তাই এর যদি এইরকম রড থাকতো তাহলে আমি দেখাতাম, এটা কিন্তু 10 কেজির বেশি বানানো যায় না। আর রাবার ডাম্বেলও এখানে এতটাই গ্যাপ আছে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? স্টিল ডাম্বেল কিন্তু তোমরা 40 কেজি অবধি বানিয়ে ফেলতে পারবে, মানে হোম ওয়ার্কআউটের জন্য 40 কেজি মানে অনেক, ঠিক আছে? 40 কেজি অবধি এটা আরামসে বানিয়ে ফেলতে পারবে, কিন্তু পিভিসিতে তোমরা পারবে না। তাই যদি হেভি যেতে হয় তাহলে কিন্তু স্টিল ডাম্বেলই কিনতে হবে তোমাকে, ঠিক আছে? এখন তুমি পিভিসি দিয়ে করতে পারো, কিন্তু যখন তুমি হেভি লিফট করতে যাও তখন কিন্তু তোমার পিভিসি দিয়ে চলবে না, কিন্তু তোমাদের স্টিল ডাম্বেল দিয়ে শিখতে হবে। আর রাবার ডাম্বেলেও মোটামুটি একই, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে? 10 কেজি, 10 এদিকে 10 করা যাবে 20,
এটা কিন্তু 20 কেজির ওপরে কিন্তু আর ডাম্বেল বানানো যাবে না, ঠিক আছে। রাবার ডাম্বেলে 20 যেতে পারবে, এটাই 40, 30 থেকে 40 মোটামুটি চলে যাবে, ঠিক আছে। আর এটা তো 10, ঠিক আছে। এবারে আমি নিজের গোল যেরকম গোল আছে সেই অনুযায়ী আমি সেট করে দেখো। হোম ওয়ার্কআউটের জন্য নর্মালি অ্যাডজাস্টেবল ডাম্বেল বেস্ট, কিন্তু যদি আমার কাছে আরও বেশি পয়সা থাকে তাহলে তুমি ফিক্সড ডাম্বেল নিয়ে কাজ করতে পারো, ফিক্সড ডাম্বেল বাই করতে পারো, সেটা আরও ভালো হবে, ঠিক আছে। তাহলে এরকম বারবার রড খোলা পড়া করতে হবে, এরকম না টাইট করতে হবে, নর্মাল নিলে ওয়ার্কআউট হয়ে গেলে ব্যাস। বাকি এই 3টে ওয়েট প্লেটসের মধ্যে কোন ওয়েট প্লেটটা নিয়ে তোমার আরও বেশি আনার দরকার আছে তোমাদের, সেইটা কমেন্ট করে দেবে, আমি তার উপরে একটা কিন্তু ভালো সুন্দর ভিডিও, ডিসক্রিপশন ভিডিও বানিয়ে দেবো। সবাই লাইক করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।